11 লক্ষ আবেদন বাতিল হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, এক এক করে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় যে প্রকল্প তার নাম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় 11 লক্ষ আবেদনকারীর নাম বাতিল করা হলো। তো কোন কারণে বাতিল করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়মে কি বলা হয়েছে, ডিটেলস আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত রাজ্যের খরচ 39,817 কোটি টাকা। তো বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের আদলে প্রকল্প চালু করেছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা এই কথা জানিয়েছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রী কটাক্ষ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে, প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন। এদিন বিধানসভায় শশী দেবী বলেন, 2021 সালের চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে 39,817 কোটি টাকা খরচ হয়েছে। প্রকল্পে সুবিধাপ্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে 2,15,88,475 জন। একাধিক বিধায়ক লক্ষ্মীর ভান্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না, প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর শশী পাজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক একই সঙ্গে প্রশ্ন তোলেন। বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তায় নেই বলে দাবি করেন শশী দেবী। এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যানও পাল্টা তুলে আক্রমণ শানান। মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে, মোট আবেদন থেকে 11 লক্ষর মতো আবেদন বাতিল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে, কিন্তু মোট আবেদনের থেকে 11 লক্ষ মতো আবেদন বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, একাধিকবার আবেদন প্রভৃতি কারণে কিন্তু আবেদনগুলি বাতিল করা হয়েছে। তো ইতিমধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য কিন্তু বড় আপডেট। যে আপডেটগুলি এসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার, সেটা হলো 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকা, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট ফিল আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। একাধিকবার আবেদন করেছেন, অর্থাৎ একবার পাননি, ফর্ম জমা করেছেন, আরও একবার ফর্ম জমা করেছেন, এইভাবে কিন্তু আপনারা একাধিকবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন, সেই জন্য কিন্তু আবেদনপত্র বাতিল করা হয়েছে। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবকরা বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু ইতিমধ্যেই জন্ম মৃত্যু যে পোর্টাল তার সঙ্গে যুক্ত করা হয়েছে। তার ফলে কি হবে, যে মহিলা মারা যাবেন তার কিন্তু অটোমেটিকলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু কড়াকড়ি চলছে। ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হয়েছে বিভিন্ন বেনিয়মের কারণে। তো এই ছিল আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু ভেরিফিকেশন চলছে। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কয়েক হাজার মহিলার কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু যাচ্ছে ভেরিফাই করার জন্য, সেই ভেরিফাই কমপ্লিট হলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বর্তমানে কিন্তু এই নতুন আপডেট রয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।